সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আরেকটা নতুন টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আজকে টপিকের নাম লসাগু। তো প্রথমে দেখে নিই লসাগু বলতে আসলে কী বোঝাইছে। লসাগু আসলে সংক্ষিপ্ত রূপ। লসাগুকে আমরা যদি পূর্ণ রূপে দেখাই তাহলে ল দ্বারা বোঝাবে লঘিষ্ঠ, সা দ্বারা বোঝাবে সাধারণ, আর গু দ্বারা বোঝাবে গুণিতক। আর এই গুণিতক নিয়ে কারো যদি বোঝার সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় তাহলে গুণিতক নিয়ে আমার ইউটিউবে একটি ভিডিও দেওয়া আছে, ওইটি দেখলে আশা করি গুণিতক নিয়ে আর কারো সমস্যা থাকবে না। এখন আমরা 8, 12, 15 এর লসাগু কত, যদি আমরা 8, 12, 15 এর লসাগু বের করি তাহলে কীভাবে বের করব। আর আমাদের গণিতে এটি আসলে সবচেয়ে সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে সহজেই লসাগু বের করা যায়। যেমন এখানে 3টি সংখ্যা মোট, তো 3টি সংখ্যার মধ্যে আমরা এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করব যাতে এই সংখ্যাগুলোকে কমপক্ষে 2টি সংখ্যা ভাগ করা যায়। যেমন 8, 12, 15 এখানে 3টি সংখ্যা, এখানে এই 3টি সংখ্যার মধ্যে কমপক্ষে 2টি সংখ্যার মধ্যে ভাগ যায় এরকম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তবে আগে দিয়ে রাখছি বা দেওয়া আছে এখানে যে 2 দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে 8কে ভাগ করা যায়, 4 দুগুণে 8। আবার 12কে 2 দ্বারা ভাগ করা যায়, 6 দুগুণে 12। কিন্তু 2 দ্বারা 15কে ভাগ করা যায় না। এই জন্য আমরা 15কে যেভাবে আছে সেভাবে আবার নিচে রেখে দিয়েছি। আবার পরবর্তী এখন সংখ্যা হলো আবার 3টি, 4, 6, 15। এই সংখ্যাগুলোকে জোড় সংখ্যা আছে 2টি আর একটি আছে বিজোড় সংখ্যা। তাহলে আমরা দেখা যায় 2 দ্বারা এই দুটিকে ভাগ করতে পারি। তাহলে 2 দ্বারা যদি এই দুটিকে ভাগ করি তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর 15কে 2 দ্বারা আবারও ভাগ না যাওয়ার কারণে 15কে আমরা যেভাবে আছে সেভাবে রেখে দিয়েছি। এখন পরবর্তী যে সর্বশেষ সংখ্যা আসছে 2, 3 আর 15। তাহলে আমরা একে 3 যেহেতু আছে 3 দ্বারা 3কেও ভাগ যাবে আবার 15কে ভাগ যাব, তাহলে আমরা এই জন্যে 3 দ্বারা ভাগ করেছি। তো আবার ওই যে সংখ্যাকে ভাগ যাবে না সেই সংখ্যার নিচে যেভাবে আছে সেইভাবে রেখে দেওয়া যাবে। যেমন 2কে এখানে 3 দিয়ে ভাগ যায় না বলে 2 যেভাবে আছে সেভাবে রেখে দিয়েছি। আর 3কে 1 দ্বারা ভাগ করা যায়, 3 একে 3 দিয়ে 3 ভাগ করা যায়, 3 একে 3 আর 3 5 15। আর সর্বশেষ 2, 1 আর 5। এখন এই 3টি সংখ্যার মধ্যে দেখা যাচ্ছে এই 3টি সংখ্যার মধ্যে কোনো সংখ্যাকে বা কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ যায় এরকম কোনো সংখ্যা নেই। যেমন আমরা যদি 1 দ্বারা চিন্তা করি, 1কে ভাগ করা যাবে বা 3টি সংখ্যাকে ভাগ করা যাবে। তবে আমি এখানে একটি কথা বলে রাখছি যে নোটে 1 দ্বারা ভাগ করা যাবে না, কারণ 1 দ্বারা ভাগ করলে যা আছে তাই থাকবে। তো কমপক্ষে যদি আমরা 2 নিলে একটি সংখ্যাকে ভাগ করা যাবে আর বাকি দুটিকে ভাগ করা যাবে না, তাহলে 2 নেওয়া যাবে না। এখন আমরা যদি 3 নিই তাহলে 3 নিলেও কোনো সংখ্যাকে ভাগ যায় না, 4 নিলেও কোনো সংখ্যাকে ভাগ যায় না। সর্বোচ্চ সংখ্যা আছে 5, কিন্তু 5 দ্বারা আমরা যদি ভাগ করি শুধু 5কে যাবে আর কোনো সংখ্যাকে যাবে না। কিন্তু সত্য হলো কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ যাবে, ওই রকম সংখ্যা দ্বারাই আমরা ভাগ করতে হবে। এখন আমরা এই ভাগ করার শেষে আর যখন যায় না তাহলে আর ভাগ করা যাবে না। তাহলে আমরা এই দাগগুলোর বাইরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দ্বারা আমরা এই সংখ্যাগুলো এখন গুণ করলে যে সংখ্যা হবে ওইটি হলো ওই সংখ্যাটি হবে 8, 12, 15 এর লসাগু। তো যেমন 2, 3, 2 আছে 1, 2, 3টি, তাহলে 2 হলো 3টি, 3 হলো 1টি আর 5 হলো 1টি। তাই আমরা সবগুলোকে একসাথে গুণ করার পরে আসছে 120। আচ্ছা, তাহলে এখানে 8, 12, 15 এর লসাগু হলো 120। আশা করি সবাই বুঝতে পেরেছে। তবে আর একটু কথা হলো যে এখানে কিছু তথ্য মনে রাখতে হবে। যত ছোট সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এখানে ভাগ করার সময় বড় বড়, যেমন আমরা এখানে 8 এবং 12কে আমি 4 দিয়ে ভাগ করতে পারতাম, যে 4 দুগুণে 8, 3 4 12, তাহলে 4 আর 3 বা 2 আর 3 একবারে চলে আসতো। কিন্তু ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে সহজ হয় বিষয়টা, এই কারণে ছোট সংখ্যা দিয়ে করলে ভালো। কমপক্ষে 2টি সংখ্যায় ভাগ করা যায় এমন সংখ্যা নিতে হবে। যেমন কমপক্ষে 2টি সংখ্যায় ভাগ যায় এইরকম সংখ্যা নিতে হবে। আর 1 দ্বারা ভাগ করা যাবে না, কারণ 1 দ্বারা ভাগ করলে যেমন আমরা 1 দ্বারা যে সংখ্যায় ভাগ করি না কেন ওই সংখ্যাগুলো ওই অবস্থায় থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। তো আশা করি লসাগু নিয়ে কোনো সমস্যা নেই। আর আশা করি বুঝতে পেরেছে সবাই। ধন্যবাদ সবাইকে।